আমার বাড়ির ভেতরে একটি টেলিফোনের শব্দ বাজছে, আর আমি যদি সেই টেলিফোনটা রিসিভ করি তাহলে তো আমার অনেক দিন আগের কথা, যখন এই শহরের 4 লাখ মানুষ একসাথে বসবাস করত তখন কি শান্তিই না ছিল। তারপরের দিন থেকে শুরু হলো একটি ভয়ঙ্কর কাহিনী। কোথা থেকে জানি ভূত পেত আক্রমণ করে দেয় এই শহরের ভেতরে। তারপরে থেকেই মানুষরা মারা যাচ্ছে এবং কি শোনা যাচ্ছে ভূতেরা পুরো দেশকে উপরে হামলা করে দিচ্ছে। এই শহর থেকে 5 করে মানুষ মারা যাচ্ছে। শহর থেকে গ্রামে এসেছি, আর গ্রামের রেল স্টেশনের নামটা বদলে গেল মনে হচ্ছে। আর গ্রামে দেখি অনেক বড় বড় বিল্ডিংও হয়ে গেল। বাড়িটাড়িতে সব আমাদের বিক্রি করে দিয়েছি, এখন আমি কোথায় থাকবো? তাই বন্ধুকে কল দিয়ে বলি, বন্ধুর বাসায় কি থাকতে পারবো? বন্ধু, আমি কি তোর বাসায় থাকতে পারবো? আচ্ছা তুই এসে যা, আজকে রাত্রে তো আমি পার্টিতে যাবো, দুজনে মিলে পার্টি শেষে আসবো নে। আর তোর জন্য একটা বাইকও রেখে গেছি। তো বন্ধু আমার জন্য বাইক রেখেছে, লেকিন 1 সেকেন্ড, বাইকটার হাল এরকম কেন? মনে হচ্ছে তো মডেলটা অনেক আগের। এরকম কেন মডেলটা? বাইকের মডেলটা এরকম কেন? তো আর কি করব, বন্ধু যেহেতু বাইক পাঠাইছে, আমিও তো কোনো কিছু নিয়ে আসি নাই, তাই বন্ধুকে এখন আর কি করব। তাই বন্ধুর বাসায় সরাসরি চলে যাচ্ছি। কিছু তো করার নাই, যেহেতু বন্ধু গরিব মানুষ, আমার জন্য একটা ছোট বাইক পাঠিয়েছে। শর্টকাট দিয়ে চলে বাসা যেতে যেতে বেশিক্ষণই লাগবে, কারণ বন্ধুর বাসায় অনেক দূর। তবুও তাড়াতাড়ি যাওয়া যায় নাকি দেখি। তবে ভাই, বন্ধু এটা কী বাইক দিল? বাইক এটা তো চলতে না চলতে গেল নষ্ট হয়ে। এখন আমি কি করব? দেখি বন্ধুকে কল দিই, ওর কাছে কোনো আর বাইক টাইক আছে নাকি। বন্ধুকে কল দিই, হ্যালো বন্ধু, তোর থেকে আর কোনো বাইক নেই? এই বাইকটা তো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। বন্ধু, আমি তো আর কোনো বাইক টাইক আনি না, এটা দিয়ে কোনো বাস দিয়ে এক্সচেঞ্জ করে নে না। কোনো বাস টাস নিতে হবে, বন্ধু বলে দিয়েছে যে কোনো একটা বাস নিতে হবে। বাস নেওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করি, কিন্তু 2 ঘন্টা দাঁড়ানোর পরে যে কোনো একটা বাস এসে যায়। 2 ঘন্টা দাঁড়ানোর পরে একটা বাস আসছে, বাস এটা দিয়ে এখন আমাকে চাইতে হবে। কিন্তু কথাটা হচ্ছে নিজেই বাস চালাতে হচ্ছে, বাসের মালিককে দেখছি না। বন্ধুর সাথে কথা বলছিলাম, এটা বন্ধুরই বাস। তবে বন্ধুকে যদি একটা বার দেখতে পারি না, আমি পেটাবো। বাড়ি খোঁজার জন্য যাচ্ছি যে, নাহলে বন্ধুকে আমি আজকে রাত্রে পেটানোর সিদ্ধান্ত নিয়ে আসতেছিলাম। কিন্তু লেকিন 1 সেকেন্ড, একটু এটাকে থামাই। গাছটাও কি আমার সাথে যাবে বন্ধুর বাসায়? না, এটা তো আমি হতে দিব না। আমার বন্ধুর বাসায় একলা আমি যাবো, আর কাউকে নিয়ে যাচ্ছি না। তখন আমি আমার বন্ধুর বাসায় সরাসরি যাবো গা। বন্ধুর বাসায় যেয়ে দেখবো, বন্ধু তো আমাকে খুব গরিব বলে। ওর বাসাটা কি আসলে সুন্দর না কি পচা দেখতেই হবে। তাই বন্ধুর বাসায় সরাসরি চলে যাচ্ছি। কিন্তু লেকিন 1 সেকেন্ড, এইটা হলুদ কালার, এটা কার বাড়ি ভাই? বন্ধুর বাসা তো মনে তো হচ্ছে না, কিন্তু বন্ধুর থেকে এত কোটি টাকা দামের গোল্ড বাসা কোথা থেকে আসবে? তাড়াতাড়ি বাসটাকে এদিকে ব্রেকুকে তো ঘরে দেখতে পাচ্ছি না, কিন্তু এত সুন্দর বাড়ি আর কত সুন্দর গাড়ি, সঙ্গে সুইমিং পুল। ওয়াও, আমার বন্ধুদের দেখি অনেক কুল। তো এখন আমি কি করব? আমি রাত্রে বাড়ি খুঁজতে বের হবো না, আজকে আমি এখন ঘুমাতে চলে যাচ্ছি। সরাসরি এখন বেডে ঘুমাতে চলে যাই। কি ভাই, ঘুমাতে রাত 10টা বেজে গেল ভাই। এত রাত হয়ে গেল কিভাবে? কোন ফাঁক দিয়ে এত রাত হয়ে গেল? রাত 10টা বেজে গেছে ভাই রে ভাই। বন্ধুকে কল দিয়ে বলি আমরা বাড়ি খুঁজতে বেরোবো না। বন্ধু, আমরা বাড়ি খুঁজতে বের হবো না। বন্ধু, আমার তো পার্টি শেষ হয় নাই, তুই টিভিতে কোনো বাড়িটারি দেখ না প্লিজ, অ্যাডজাস্ট করে নে বাড়িটা কোনো। আচ্ছা বন্ধু, তো এখন টিভিতে একটা বাড়ির নিউজ দেখবো, দেখি বাড়িটারি কোনো বেচছে নাকি কেউ। মাত্র 10,000 টাকা দামের একটি বাড়ি বিক্রি হচ্ছে এখানে। এই বাড়িটি মাত্র 10,000 টাকা। যারা কিনবেন তারা তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করুন। মাত্র 10,000 টাকা, 100 জন অর্ডার করেছে, তাড়াতাড়ি চলে আসুন। ভাই রে ভাই, 10,000 টাকা দামের বাড়ি ভাই, তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি চলে যায়। 10,000 টাকার বাড়ি ভাই, 10,000 টাকা নিয়ে তাড়াতাড়ি চলে যায় ভাই। 10,000 টাকা দামের বাড়ি। বন্ধু আমাকে এত খারাপ বাইক পাঠালো, কিন্তু আজকে কোনো সমস্যা নেই, ওর কার দিয়ে আমি চলে যাব। আমি কারটা কিন্তু খুবই ভালো চালাই, আমার বন্ধু জানে না হয়তো যে আমি কত ভালো ড্রাইভার। তো আজকে বন্ধুর কার নিয়ে ওকে দেখিয়ে দিব আমি কত ভালো ড্রাইভার। কিন্তু এই বাসে করে আর যাবো না। বন্ধু কত সুন্দর কার রেখেছি, কিন্তু আমার জন্য একটি ফকিরের বাইক এবং কি ফকিরের একটি বাস পাঠিয়েছে।
কিন্তু সবই তো গাড়ির জানি, কিন্তু কথাটা হচ্ছে এর ব্রেক ধরে কীভাবে এবং কি এটা থামায় কীভাবে। বাইরে বাইরে আমি মরছি, আয় হায় রে, কোনো মতে দেখি থামাতে পারি নাকি। হায় হায়, বন্ধুর গাড়ির তো দেখি 12টা বেজে গেল, 12টা নয় 13টা বেজে গেছে বন্ধুর গাড়ির। তার 10,000 টাকা তো আমার বাড়ি। বন্ধুর গাড়ির পরে দেখবো, আগে বাড়িটা দেখে আসি। তাড়াতাড়ি বন্ধুর গাড়িটা নষ্ট করে বন্ধুর বাড়ির দিকে চলে যাই। বন্ধু একটা জায়গায় পার্টি করছে আর আমি একটা জায়গায় বাড়ি খুঁজছি। হায় হায় রে, গাড়িটা দেখি ফুল নষ্ট হয়ে গেল, এখন আমার কি হবে। একটাবার যদি বন্ধু জানতে পারে তো আমার হাল খারাপ করে দিবে। আমি কী করবো, তাড়াতাড়ি বাড়িটাকে খুঁজে নিয়ে আসি। সামনেই তো মনে হচ্ছে বাড়ি আছে, দেখি বাড়িটা কি আসলে কি ওর নাকি। লাইটটা জ্বালাই দিই, এ তো সামনে উনি আছে, এটা কি আসলে ওনার বাড়ি নাকি দেখতে হবে। আগে তাড়াতাড়ি গাড়ি থেকে নামে যাই। উনি কি বাড়ি 10,000 টাকা তেমন বেচছে নাকি, চা দেখে আসি। 10,000 টাকার বাড়ি, বাইরে ভাই ভাই আঙ্কেল এই বাড়িটা কি 10,000 টাকা দিয়ে আপনি বেচছেন? হ্যাঁ, তুমি কি কিনবে বাড়িটা? কিনলে বলে দাও, আমি আজকেই সেল করে দেবো। 10,000 টাকা তোমার বাড়িটা, সামনেই আছে বাড়িটা, তুমি কি কিনবে আমাকে বলে দাও তাড়াতাড়ি। হ্যাঁ আমি কিনবো। আচ্ছা 10,000 টাকা তাড়াতাড়ি দিয়ে দাও, বাড়িটা কিন্তু এখনই বেচা হয়ে যাবে। অনেকেই বলেছে, 100 জন মানুষ বলেছে এই বাড়িটা কিনবে, কিন্তু তোমাকে দিয়ে দিচ্ছি। সাথে কিন্তু আমার বাড়ির সম্পর্কে ডিল হয়ে গেল। এখন আমি তাড়াতাড়ি বাড়ির ভেতরে ঢুকে যাই, দেখি বাড়িটার রুম টুম আদৌ ঠিক আছে নাকি। ভাই মাথাটা তো ব্যথা করতেছে কেন ভাই, এটা কোথায় আমি? কিন্তু এটা তো ঘর মনে হচ্ছে ভাই, এটা কার? এইটা কি সেই ঘর? দেখি তো বাইরে হয়ে দেখি ঘরটা কি আসলে সেইটা নাকি। মনে তো হচ্ছে তো সেই ঘরটাই, কিন্তু ঘরটা এরকম কেন? ভাই ভাই এটা কি? ও ভাই এটা কি ভাই 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 কি জোরে না গ্র্যানিটা আমাকে মারলো ভাই। এখান থেকে তাড়াতাড়ি ভাগো তাড়াতাড়ি, আরে গাড়িটাকে নিয়ে ভাগো না, বন্ধু পরে মারবে ভাই। গ্র্যানিটা কি মারছে না ভাই আমাকে দিলেও ভাই, তাড়াতাড়ি ভাগো ভাই, ভাগো ভাই। গ্র্যানি কি সেই ধরনের আমাকে মাইটটা দিছে, একেবারে থাপ্পড় দিয়ে আমার গাল লড়াই ফেলছে ভাই। ভাগো ভাই ভাগো।